স্পিকার হাফিজউদ্দিন স্যার এটা উদ্বোধন করেছে। আমি যেহেতু পাবনায় বাসা আমার, আমি পাবনা জাসাসের আহ্বায়ক এবং আমার পাবনাতে বেড়ে ওঠা, তো আমার শখ ছিল যে আমি এটা পাবনাতে একটা বড় করে করবো। ওনার জীবনী এবং ওনার কর্মকাণ্ডগুলো তো আসলে লিখে শেষ করা যাবে না। পরাগের কথা যেহেতু এখানে পাবনার তার ছবি দিয়েছে, ছবির গল্পের মাধ্যমে সারা বাংলাদেশে সে তুলে ধরেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তার ব্যক্তিগত ফটোগ্রাফার দায়িত্ব পালন করছে। আমি মনে করি আগামী দিনে দায়িত্ব থেকে আমাদের পাবনার অনেক কিছু তুলে ধরবেন এই আশা করি তার কাছ থেকে। নিজেকে, দলকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে প্রকাশিত করেছে, এটা একটা মানে কি বিরল একটা বিষয়, অনেক উঁচু মানের একটা মানসিকতা সম্পন্ন একটা বিষয়। পরাগ অত্যন্ত মেধাবী সম্পন্ন সৎ মানুষ। দীর্ঘ দলের কঠিন সময়ে আমি পরাগ ভাইয়ের বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের প্রতি ডেডিকেশন দেখেছিলাম। যখন দলের সম্পর্কে, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে, তারেক রহমান সম্পর্কে একটি কথা বলার সুযোগ ছিল না। ফ্যাসিবাদ আমাদের টুটি চেপে ধরতো, কিন্তু সেই প্রিয় পরাগ ভাই কিন্তু তখনও থেমে থাকেনি। পরাগ ভাই আমাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন বিভাগীয় শহরে, চট্টগ্রাম, সিলেট শহর, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তারেক রহমানের কথাগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন। এখনও তিনি সেটাই করছেন। আজকে আমি তাকে নিয়ে গর্ব করতে চাই যে প্রিয় নেত্রীকে নিয়ে তার আরও অনেকগুলো প্রকাশনা রয়েছে। আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানকে নিয়ে তার অনেকগুলো প্রকাশনা রয়েছে, এবং তারেক রহমানকে নিয়ে কিন্তু ছবির গল্প যে প্রকাশনা রয়েছে, চমৎকার প্রকাশনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি যেহেতু এখন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন, তার হাত ধরেই আরও গুরুত্বপূর্ণ কিছু প্রকাশনা হবে। সেই প্রকাশনার মাধ্যমে আমরা বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবো ইনশাল্লাহ। আমরা সকলে মিলে একটি সমৃদ্ধিশালী, একটি আলোকিত, একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব, এটি আমার প্রত্যাশা। শেষ করলে আমাদের চলবে না। কিভাবে আমরা এই বর্ষপুঞ্জিটা আমরা সাধারণ মানুষের কাছে, জেনজি প্রজন্মের কাছে তুলে ধরতে চাই, এই বিষয়ে কিন্তু আপনাদের মতামত আমাদের কাছে প্রয়োজন। আমরা